আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। মেরা পিঠার বানানো টু জেড আমি আপনাদের সামনে তুলে ধরব। আর এই মেরা পিঠা কোন কোন দেশে এই নামে চিনেন বা এটার কোন কোন দেশে অন্য কোনো নাম আছে আমাকে কমেন্টে একটু জানাবেন। আর আমাদের দেশ নরসিংদীতে এই পিঠাটার নাম দিয়েছে মেরা পিঠা। সেজন্য আমি মেরা পিঠা নামই আপনাদের সামনে তুলে ধরলাম। আর প্রথমেই আমি আপনাদের কাছে অনুরোধ করছি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এই মেরা পিঠাটা শুধু লবণ দিয়েই বানাতে হয়। এর স্বাদ গন্ধ অটুট রেখে ভর্তা তারপরে গুড়ের রস দিয়ে খেলে অনেক ভালো লাগে। আর প্রথমেই চালের গুঁড়াটা আমি লাল চালের পিঠা বানিয়েছি। এখানে লাল চাল আমাদের গ্রামের চাল, সেটা গ্রামের চালটা অনেক সময় লাল চালের পিঠা অনেক মজা হয়। সেজন্যই আমি এই পিঠাটা বানাচ্ছি লাল চালের গুঁড়া দিয়ে। আমি অনেকগুলি চালের গুঁড়া করেছিলাম, সেজন্যই আমার এই চালের গুঁড়াগুলি শেষ হলে তারপর আমি সাদা চাল কিনে হয়তো পিঠা বানানোর জন্য রেডি করব। আর এই লাল চালটা অনেক মজা হয় পিঠাটা। আপনারা কি জানেন না আমাকে একটু জানাবেন। আর এই পিঠাটা আমি প্রথমেই চালের গুঁড়াটা আমি গরম করে নিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে একদম ঝুরঝুরা করে নিয়েছি। তারপরে আমি গরম পানির মধ্যে লবণ দিয়ে 2 কাপ পানির মধ্যে 2 কাপ চালের গুঁড়া দিয়ে আমি একটা কায় করে নিয়েছি। এই কায়টা গরম গরম দিয়ে হাত দিয়ে করা যায় না দেখে আমি বেলুন দিয়ে প্রেস করে আমি কায়টাকে সুন্দরভাবে একটা স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। এখন হাত দিয়ে আমি বানিয়ে একটা একটা করে রাখছি। এই ডিজাইনটা করে নিয়েছি। ক্যামেরার ধরার ইয়েটা মনে হয় সঠিক জায়গায় পড়েনি মোবাইলটা, সেজন্য হাতের অংশটা মাঝে মাঝে দেখা যাচ্ছে আর মাঝে মাঝে দেখা যাচ্ছে না। আর সেই জন্য আমি দুঃখিত। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর এই পিঠাটা কিন্তু আসলেই শুটকির ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, তারপরে সরিষা ভর্তা এগুলি দিয়ে খেলে কিন্তু চিতল পিঠার মতো লাগে। আর এটা আমাদের দেশে এইভাবে খায়, গরুর মাংস দিয়েও খায়। আর সেজন্য ভাবলাম যে আপনাদের সামনে আজকে তুলে ধরি। আমি অবশ্যই এই পিঠাটা ভর্তা দিয়ে তারপরে গরু মুরগির মাংস দিয়ে খেয়েছি। আর সেই জন্য আপনাদেরকে আমি খাওয়ানোর পর্বটা আর দেখালাম না। বানানোর পর্বটা দেখাতে গিয়েই তো আপনাদের বিরক্ত করে ফেললাম। অনেক বিরক্ত মনে করলে স্কিপ করে যাবেন যদি বিরক্ত মনে করেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে দেখে নেবেন আর কমেন্ট করে যাবেন। আর এখানে প্রত্যেকটা পিঠা বানানোর পর আমি একটি হাঁড়িতে পানি দিয়ে তারপরে আমি ছিদ্রযুক্ত একটা বোলের মধ্যে যেই ছিদ্রগুলি দেখতে পাচ্ছেন, এটা আমি নিজেই তার কাটা দিয়ে হাতুড়ি দিয়ে আমি করে নিয়েছি। এরকম বল কিন্তু কিনতে পাওয়া যায় না, একদম মাথা পর্যন্ত ছিদ্র থাকে। আর আমি মাঝখানে কতটুকু করেছি, আর এই বলটা দিয়ে আমি যত রকমের পুলি পিঠা, তারপরে এই মেরা পিঠা, আরও বিভিন্ন ধরনের যেটার প্রয়োজন হয় সিদ্ধ করার জন্য, মোমো বানালেও আমি এটা দিয়ে এই বোলটার মধ্যে দিয়ে বানিয়ে থাকি। আর এই ননস্টিক প্যানের ঢাকনাটা দিয়ে ভালো করে ঢাকা যায়, সেই জন্য আমি এইভাবে বানিয়ে দেখুন কত সুন্দর ভাপ উঠে। আর পুরা বল যদি ছিদ্রযুক্ত থাকে তাহলে কিন্তু ছিদ্র দিয়ে বাইরে এই বাতাসটা বের হয়ে যাবে। সেজন্য আমি বোলটা কিন্তু নিজেই ছিদ্র করে নিয়েছিলাম। প্রায় 7 থেকে 8 বছর আগে আমার এই বোলটা অনেক দিন ধরে আমি পিঠা পুলি বানিয়ে খেয়ে থাকি। আর যা সংসার করতে গেলে আসলে অনেক কিছুই মাথায় আসে, তখন কিন্তু করে নেওয়া যায়। আর এই পিঠাটা কিন্তু আমি অনেক পছন্দ করি, আমার মেয়েও পছন্দ করে, খুব ভাল লাগে। আমরা মাঝে মাঝে এটা বানিয়ে আমরা ফ্রিজে রেখে তারপরে অনেক সময় ওভেনে গরম করে
না হয় তাওয়াতে সেঁকে তারপরে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা যদি খেয়ে থাকেন তাহলে বলবেন আমাকে কমেন্টে।